তো পারি শুধু লোকের ঘরে আগুন লাগাতে। কি সব বলছো তুমি? আরে খোলসা করে বলো কি বলতে চাও। এভাবে আমতামতা করছো কেন? আরে তোর সাথে কথা বলবার সময় আমি আবার আমতা করব কেন? যা বলছি শোন, তোর মাকে সামলে রাখিস। তোর মা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছে। আরে মুখ সামলে কথা বলো গোপাল দাদা। আমার মাকে নিয়ে আমার কাছে বাজে কথা বলছো? হ্যাঁ, মনে ভয় ডর নেই? আরে ভয় ডর থাকবে কেন? আমি ভুল কিছু বললাম নাকি? তোর মা যা করছে আমি তাই বলছি। তুই তোর মাকে সামলা বলে রাখলাম। আমার মা এমন কোনো কাজ করেনি। আমি তাকে সামলাবই বা কেন? তোমাদের সহ্য না হলে আমার মায়ের আশেপাশে এসো না। কিন্তু আমার মা কোনো ভুল কাজ করতেই পারে না। তুমি যদি ফের আমার মায়ের নামে কিছু বলো তাহলে তোমার খবর আছে। আমাকে ধমকাচ্ছিস? ঠিক আছে, সময় আসুক, আমিও তোকে দেখে নেব। বলছি মা, আর কতক্ষণ এভাবে কাঁদবেন? এভাবে কাঁদলে লোকে কি বলবে? এভাবে কেঁদে আর লোক হাসাবেন না তো মা। আমি লোক হাসাচ্ছি? আমি কেঁদে কেঁদে লোক হাসাচ্ছি? আমার দুঃখ তোমার চোখে পড়ছে না? ও, পড়বে কিভাবে? তুমি তো অন্ধ। শুরু করে দিলেন তো। আপনার সাথে কোনো কথাই বলা যায় না মা। আমি কি আপনার খারাপের জন্য বলেছি? এভাবে কাঁদছেন, আপনার একটা মান সম্মান আছে না? যে দিন রাত বউয়ের হাতে মার খায়, তার আবার মান সম্মান কিসের? বউয়ের হাতে মার খায় মানে? আমি আপনাকে মেরেছি নাকি? না মারলেও আমার কান্না শুনে লোকজন আসলে আমি বলবো তুমি আমাকে মেরেছ। এভাবে আমার নামে মিথ্যা অপবাদ দেবেন মা? আমি কোনোদিন আপনার গায়ে হাত তোলার দুঃসাহস করেছি? এত ঢঙের কথা বলো না তো। তোমাকে তো আমি সহ্যই করতে পারি না। তোমার কথা শুনলেই আমার গা জ্বালা পোড়া করে। আমাকে দেখতে পারেন না সেটা মানলাম, তাই বলে আমার নামে এভাবে মিথ্যে অপবাদ দেবেন না মা। লোকে আমাকে কি বলবে? লোকে কি বলুক না বলুক, তা দিয়ে আমার দরকার নেই। আমার কপাল যা পোড়ার তা তো পুড়েই গেছে। তুমি নিজেই পুড়িয়েছ সেটা। হয়েছে মা, আমাকে আর কত দুঃখ দেবেন আপনি? সবাইকে বলছেন আমি আপনাকে দুঃখ দিচ্ছি, কিন্তু আসলে তো আপনি আমাকে দুঃখ দিচ্ছেন। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। ভগবান আমাকে এই জীবন থেকে মুক্তি দিক। মা, সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আগামীকাল থেকেই তুমি তেলে ভাজা